আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি 100 একর বা 100 একরের কম আনুমানিক আর কি এরকম একটা জায়গার মধ্যে একটা পুকুর, নাম হলো সুকানদিঘি। বুঝতেই পারছেন যে কত বড় পুকুর হবে। অবাক লাগার বিষয়, সাধারণত এত বড় পুকুর কিন্তু দেখা যায় না। এটা ঐতিহ্যবাহী একটা পুকুর এবং পুকুরের চতুর্পাশে প্রচুর গাছ লাগা আছে, বিভিন্ন ধরনের গাছ লাগা আছে। আমি পুরা পুকুরটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং পুকুরের কিছু হিস্টোরি আছে, আমি আপনাদেরকে শোনাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমরা সামনের দিকে আগাই। পুকুরটা আপনারা ভালো করে দেখেন। অনেকে হয়তো বা শুনছেন সুকানদিঘি পুকুর, কিন্তু কখনো আসা হয়নি। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। ভিডিওটা কন্টিনিউ দেখতেই থাকেন, খুব ভালো লাগবে। তো যাই হোক, এই পুকুরটা হচ্ছে, এটা হচ্ছে মহেন্দ্রনগর ইউনিয়ন, লালমনিরহাট সদরের মধ্যেই পড়ছে। সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে, এবং প্রচুর পর্যটক আসে এখানে। আসলে লেখাগুলো সেরকম বোঝা যায় না। এখানে যেটা বোঝা যাচ্ছে হুসাইন মোহাম্মদ এরশাদ, তার মানে হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে এখানে বসার যে জায়গাগুলো, এবং অনেক বসার জায়গা আছে, একটা ঘাট আছে, এটা উদ্বোধন করে যায়, সেটার একটা স্তম্ভ এখানে। এই হচ্ছে বসার জন্য জায়গা, এটা একটা ঘাট এই পুকুরটার। দেখেন পুকুরটা আপনারা দেখতেই থাকেন, এটা কিন্তু ছোটোখাটো কোনো পুকুর নয়, অনেক বড় পুকুর। বুঝতেই তো পারছেন যে 100 একর বা 100 একরের কম, এটা আনুমানিক কিন্তু, কারণ আমি সঠিক যেহেতু জানি না, আমি সঠিকটা আপনাদেরকে বলতেও পারবো না। আর এখানে কোথাও এভাবে লেখাও নাই। যে দেখেন এখানে অনেক পর্যটক আসছে, সারাদিনেই প্রচুর পর্যটক এখানে আসে এই পুকুরটা দেখার জন্য। আমি সামনের দিকে যাচ্ছি। আমি সামনে হয়তো যদি কোনো এখানকার স্থানীয় লোক পাই, তাহলে জিজ্ঞাসা করব যে কত দূর মাটির মধ্যে এই পুকুরটা, এবং এই পুকুরটার বিস্তারিত কিছু জানার চেষ্টা করব। আপনারা কন্টিনিউ দেখতে থাকেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো এবং শোনাতে পারবো। যাই হোক, এই দেখেন প্রচুর গাছ, এবং হিটটা কিন্তু অনেক বড়। এখানে পিকনিকও হয় ঠান্ডার সময়। শীতকালে দেখবেন যে প্রচুর পরিমাণে এখানে পর্যটক আসে এবং এখানে পিকনিক হয়, পিকনিকের আয়োজন হয়। যাই হোক, সামনে কিছু লোক দেখা যাচ্ছে, দেখি আমি কিছু জিজ্ঞেস করে দেখি কিছু তথ্য জানা যায় কিনা। আসসালামু আলাইকুম। এই পুকুরটা কত কত একর জমি? কিন্তু আমি সঠিক বলতে পারবো না, প্রায় 90 না 160 করে কথা। সঠিক বলতে পারছেন না? তো যাই হোক, সামনে আগাই একটু, দেখি সামনে কোনো মানুষকে পাওয়া যায় কিনা এবং সেখান থেকে কোনো তথ্য নেওয়া যায় কিনা। দেখেন অসাধারণ কিছু দৃশ্য দেখা যায় এখানে, প্রচুর গাছ, কত বড় হিড়, বসার মতো অনেক জায়গা। সামনে এক চাচাকে দেখা যাচ্ছে, দেখি এনার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়। আসসালামু আলাইকুম চাচা, এই জমিটা, এই যে পুকুরটা, এটা কত দূর জমি? 100 একরের ঊর্ধ্বে। 100 করে রূপে হবে। পুরো পুরো জায়গাটা? ঠিক আছে, ধন্যবাদ। তো ইনি যেটা বললো যে 100 একরের উপরে, তো আসলে 100 একরের উপরে হবে না 100 একরের কম হবে, এটা আসলে বলা মুশকিল। কারণ আমি আরও কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম, কারোর সঙ্গে কারো মিলছে না। তো সেহেতু আসলে শিওর বলা যাবে না যে এত একর জমি হবে, তবে 100 মাইনাস প্লাস হবে। তো 100 একর জমি মানে তো বিশাল, আর পুকুরটাও কিন্তু বিশাল, বিশাল আকার জুড়ে আর কি। আপনারা পুকুরটা দেখলে আসতে পারেন, এখানে আসলে আপনাকে ভালো লাগবে, কারণ বিশাল আকার জুড়ে একটা জায়গা, এবং চতুর্পাকে, পুকুরের চতুর্পাশেই প্রচুর গাছ লাগানো আছে, এবং এখানকার পরিবেশটা একদম নিরিবিলি একটা পরিবেশ, অসাধারণ এক কথায়। যাই হোক, বিষয়টা আরেকটা বিষয় আমি যেটা জানতে পারলাম, এই যে এই পুকুরটা কিন্তু পুরোটাই, এটা জায়গাটা তো এখন সরকারি আয়তাভুক্তের মধ্যেই। তো এতদিন কিন্তু এই পুকুরটা আওয়ামী লীগের অনেক নেতাদের আয়ত্তে ছিল, তারা মাছ চাষ করছিল।
তারপরে আমি যেটা শুনতে পারলাম যে এখন মানে সাধারণ জনগণ এটাকে মানে এখানে মাছ মারতেছে, প্রচুর মাছ ছিল এখানে, যে যেভাবে পাচ্ছে মাছ মেরে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতারা তো নাই, ওরা তো পালাইছে। তো এখানকার এই মহিন্দ্রনগরেরই কোন নেতা ছিল, অনেক মাছ ছাড়ছে, প্রায় 100 মণ মাছ ছাড়ছে এরকম জানতে পারলাম। তারপরে এখন তো তারা নাই, এখন এটা সাধারণ জনগণ ভোগ করতেছে। সব কিছু মিলেই এখানকার দৃশ্যগুলো আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখতেই থাকুন। সামনে যদি আমরা আরও কোনো মানুষ পাই তথ্য নেওয়ার জন্য কোনো কিছুর, তো আপনাদেরকে আমি তথ্য তুলে ধরার জন্য তাদের সঙ্গে কথা বলবো। এই যে তার সাইডে কিন্তু দোলা, এই পুকুরটা কিন্তু একটা দোলার মাঝখানে, চতুর্পাশে কিন্তু জমি এবং ধান চাষ হয় এবং মাঝখানে এই পুকুরটা। এবং এতগুলো জমি, যেটা ভাবার বাহিরে, ঐতিহ্যবাহী একটা পুকুর, সাধারণ কোনো ব্যাপার নয়। আমি তো অবাক হয়ে যাই মাঝে মাঝে, কারণ এরকম বড় পুকুর কিন্তু চোখে পড়ে না সাধারণত। আমি কিন্তু অনেকক্ষণ থেকে আমি কিন্তু বাইকে ঘুরতেছি, এই পুকুরটার চতুর্দিকে বাইকে ঘুরতেছি। তারপরও আপনি দেখেন আমি কিন্তু অনেকক্ষণ থেকেই ভিডিও করতেছি, তারপরও আমি পুকুরের সাইড ঘোরা শেষ করতে পারছি না। এই যে এখানে মাছ মারার জন্য ফাঁসি জাল সেট করতেছে। যাই হোক, এটা কোনো একটা ঘর হবে, হয়তো বা জাল দেয়, দিয়ে পাহারা দেয়, ফাঁসি জাল দিয়ে পাহারা দেয়, এই জন্য ঘর একটা তৈরি করছে। আমরা সামনের দিকে যাচ্ছি, এখনও আমরা শেষ করতে পারছি না, আরও একটা সাইড ঘুরতে হবে, তাহলে এই পুকুরে আর হিট শেষ হবে। সামনে এক চাচাকে দেখা যাচ্ছে, দেখি ওনার কাছ থেকে কোনো তথ্য নেওয়া যায় কিনা। মাছ কি যাই পায় তাই মারে। আসসালামু আলাইকুম চাচা, এই জায়গাটা এই মানে এই পুকুরটা কত দূর জায়গা? 37 একর। 37 একর, 33 শতকে 1 একর, তাই না? পুরোটা মিলে 37 একর আছে। এটা তো সরকারি জমি না? না, সরকারি জমি না। এটা মালিকানা তো না? না, জনগণের নামে দিবি, জনগণ নামে মালিক হবে না। এখন না মারবে না। এটা কার আগে কার ছিল? মাছকে মারি খেয়েছে এখানে, দখল কার ছিল এরা? ওই দখল ছিল ইয়াও ছাড়ি দিয়েছে মাছ। মানে আওয়ামী লীগের? আমি নেতা চাই দিছি। এখন যে পাচ্ছে সেই মারি খাচ্ছে? এখন যাই পায় তাই মারি, কত পালাইছে এখন মাছ উঠে। মাছ পায় না, হয়তো পারেনি। তাতে মাছ তো মানে প্রচুর ছাড়ি দিছিল না? প্রচুর মাছ, মানে 100 মণ মাছ ছিল। 100 মাস লাগে সব জনগণ খেয়ে ফেলাইলো? হ্যাঁ, ওই বোধ হয় 3টে দিন ধরছিল এই গন্ডগোলের আবার। হ্যাঁ, আর বাকি মাছ সব জনগণে খেয়ে নিল। আসলে চাচা যেটা বলতে চাচ্ছিল সেটা হচ্ছে যে এটা সরকারের না, জনগণের। আসলে উনি এভাবে বিষয়টা বোঝে নাই। যাই হোক, বিষয়টা হলো উনি আরও তথ্য কিছু দিল যে এই যে পুকুরটা আছে এটা কিন্তু পুরোটাই আওয়ামী লীগের দখলে ছিল এবং আওয়ামী লীগের এক নেতা এখানে মাছ চাষ করতো এবং 100 মণ মাছ ছেড়ে দিয়েছিল এখানে। তারপরে এই যে আওয়ামী লীগ নেতা কর্মীরা পালার পরে এখন সাধারণ জনগণ এটা ভোগ করতেছে এবং সাধারণ জনগণ যে যেভাবেই পাচ্ছে মাছ মেরে খাচ্ছে। যাই হোক, আমরা সামনের দিকে আরও আগাচ্ছি। প্রকৃতি, এখানকার প্রকৃতি আপনাকে মুগ্ধ করে দেবে, অসাধারণ, সব কিছু মিলে ভালো লাগার একটা জায়গা। আপনারা ফেসবুক থেকে দেখলে ফলো দিন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন।